আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উচ্চতর গণিতের অনুসরণীর ৮.৩ ত্রিকোণমিতির ১০-এর যে অঙ্কগুলো আছে ক এবং খ, এই দুইটা অঙ্ক করার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করা যাচ্ছে। ১০-এর যে অঙ্কগুলো আছে সেটা বলা আছে থিটা ইকুয়াল টু π/3 হলে নিম্নোক্ত যে অভেদসমূহ সেগুলোকে যাচাই করার জন্য বলা আছে। তার মানে হচ্ছে আমি থিটার মানটা এখানে বসাবো, আমার এই পক্ষ আমার যেটা আসবে, আমার এই পক্ষ থিটার মানটা বসালেও সমান আসবে। অর্থাৎ এই তিনটার মধ্যে যদি আমি থিটার মানটা বসাই তাহলে আমার তিনটার যে ফলাফল আসবে সেটা কী হবে, প্রত্যেকটার সমান আসবে। এই যে আমাদের প্রত্যেকটা সমান আসবে সেটাকে বলা হচ্ছে কি আমাদের অভেদসমূহ কী হবে, যে সঠিক সেটাকে যাচাই করতে আমাদের হবে। তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা প্রথমেই লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, থিটা সমান সমান দেওয়া আছে π/3 দেওয়া আছে, তাই না? ইয়েস, আমাদের থিটা সমান সমান কী দেওয়া আছে, আমাদের থিটা সমান সমান π/3 দেওয়া আছে। এখন আমরা কী করতে পারি, আমরা লিখবো এখানে প্রথম পক্ষ। আমাদের প্রথম পক্ষে কী দেওয়া আছে, প্রথম পক্ষে দেওয়া আছে sin 2θ। এই sin 2θটাকে আমরা প্রকাশ করতে পারি কীভাবে, sin 2 ইন্টু থিটার মানটা কী দেওয়া আছে π/3, আমরা π/3 বসিয়ে দিলাম। এখন আমরা লিখতে পারি সাইন কি, সাইন 2π, আমরা লব লব গুণ করেছি, আমাদের এখানে কি আছে 3 চলে আসলো। তাহলে আমরা জানি আমরা এই অঙ্কের অঙ্কগুলোতে খুব সুন্দর করে এগুলোকে ভেঙে কীভাবে করতে হয় সেটা শিখেছি। এখানে 3 আছে, এখানে কি আছে 2 আছে, তার মানে কি আছে আমার 3-এর 1 গুণ থেকে একটা কম আছে। তাহলে আমরা লিখতে পারি জিনিসটাকে এরকমভাবে, পাই 1 গুণের জন্য পাই হবে মাইনাস চিহ্ন দিব, যেহেতু একটা কম আছে π/3 আমরা খুব সুন্দর করে লিখতে পারি। এখন হচ্ছে আমরা এটাকে সে আগের মতো, আমার আগের ভিডিও যারা দেখেছো খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, আমাদেরকে কী করতে হবে, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটার সাথে কী করতে হবে, তুলনা করতে হবে। তো দেখা যাচ্ছে আমরা জানি আমরা পরিবর্তন করব না, আমরা জিনিসটাকে বোঝাচ্ছি না। যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সাইনই থেকে যাবে এবং সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে থাকায় সেটা কী হবে না, কোনো ধরনের চিহ্নের পরিবর্তন হবে না। এখন কি হইলো, আমাদের এখানে সাইন কি হইলো π/3 হয়ে গেল। আমরা জানি সাইন π/3 এর মান হচ্ছে কত, আমাদের এখানে √3 কত, আমাদের 2। তার পরবর্তী যে অংশটুকু আছে আমরা লিখতে পারবো, আমাদের হচ্ছে দ্বিতীয় পক্ষ কি বলা আছে, দ্বিতীয় পক্ষে বলা আছে 2 sin θ ইন্টু কি আমাদের এখানে cos θ। তাহলে 2 sin θ cos θ মানে কি, আমরা এখানে sin থিটার মানটা বসাই দিব, এখানে আমাদের π/3, এখানে কি cos আমাদের π/3, অর্থাৎ এখানে কোনো কিছু ভাঙার প্রয়োজন হবে না, এখানে সরাসরি কী করবো আমরা মান বসিয়ে দিব। সেই হিসেবে আমাদের sin π/3 মান হচ্ছে কত, √3/2 এবং আমাদের cos π/3 মান হচ্ছে কত, আমাদের এখানে হাফ। তাহলে এখানে আমাদের এই দুই কাটাকাটি গেলে কী থাকবে, এখানে √3/2 থেকে থাকবে। তারপরে আমাদের তৃতীয় যে পক্ষ আছে, তৃতীয় পক্ষ আমরা লিখতে পারি এরকমভাবে, কী দেওয়া আছে তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ দেওয়া আছে 2 tan θ প্লাস কি 1 প্লাস tan স্কোয়ার θ দেওয়া আছে। আমরা লিখে দেবো এখানে 2 tan θ প্লাস কি আছে 1 প্লাস tan স্কোয়ার θ আছে। এটাকে আমরা লিখতে পারি 2 tan θ 1 প্লাস tan θ হোল স্কোয়ার। তাই এখন আমরা কি করব, এখন আমরা tan থিটার মানটা বসিয়ে দেবো π/3, আর নিচে কী হবে 1 প্লাস tan π/3 হোল স্কোয়ার। তো এখানে আমাদের π/3 এর মান কত, আমাদের জানি tan π/3 এর মান হচ্ছে √3, আর এখানে কি হবে 1 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে 2/√3, আর নিচে কি হচ্ছে 1 প্লাস 3। তাহলে এখানে কি হয়ে যাবে 2√3, আর নিচে কী হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যে 4কে কেটে 2 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেলো, ফলাফলের যে উত্তরটা হলো সেটা হবে কি আমাদের √3/2 হচ্ছে কি আমাদের সেই নির্ণয় উত্তর। তার মানে আমাদের বাম পক্ষ আমাদের লিখতে পারি সুন্দর করে এরকমভাবে, যে আমাদের এখানে লিখতে পারবো, সুতরাং আমাদের এখানে sin θ প্লাস হচ্ছে ইকুয়াল টু কত, আমাদের এখানে 2 sin ইন্টু cos θ, sin θ ইন্টু cos θ ইকুয়াল টু 2 tan θ বাই হচ্ছে কত 1 প্লাস tan স্কোয়ার θ আমাদের এখানে সমান, প্রত্যেকটা সমান। এটা আমাদের যাচাইকৃত হয়ে গিয়েছে। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্ক। সেই অঙ্কটা আমরা দেওয়া আছে, এখানে দেখি কি দেওয়া আছে,
বলা আছে সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 সাইন্স কিউব থিটা, সাইন কিউব থিটা দেওয়া আছে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা আগেই জানি আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে আমাদের থিটা সমান সমান কত, π/3 দেওয়া আছে। তো সেই হিসেবে আমাদের এখানে কি লিখতে পারি আমরা, আমার যেহেতু দুইটা দেওয়া আছে আমরা লিখতে পারি এখানে আমাদের বাম পক্ষ সমান সমান কি সাইন 3 থিটা। তাহলে এখানে কি লিখবে আমরা লিখতে পারি এখানে সাইন 3 ইন্টু থিটার পরিবর্তে লিখতে পারি π/3। তাহলে এখানে আমাদের কত সাইন 3 কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে আমাদের শুধুমাত্র কি থাকবে, পাই থাকবে। এখন এই শুধুমাত্র পাইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলা যায়, আমরা এটাকে যদি আমাদের n ইন্টু পাই প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 8 থিটা দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এটাকে আমরা 2 ইন্টু π/2 দিতে পারি। আশা করি এই 2 কাটাকাটি গেলে আমরা কি পেয়ে যাব, আমরা পাই পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু আমাদের পজিটিভ আছে তাহলে সাইনই থেকে যাবে, আর আমাদের এখানে কি আছে প্লাস কি আছে, মনে মনে একটা 0 আছে, আমরা 0 ধরে নিতে পারি, তাই না? অবশ্যই আমরা কি নিতে পারি, আমরা একটা প্লাস, আমরা এখানে কি করতে পারি, এইটার সাথে আমরা একটা 0 ধরে নিতে পারি। কারণ কি হয়, এটার যে ক্যালকুলেশন আসবে, যে মানটা আসবে সেটা কি, এটার কি পাই সমান হবে। কারণ আমরা এই 2 কাটাকাটি করলে পাই থাকবে, পায়ের সাথে শূন্য যোগ করলে কি হয়ে যাবে, সেটা আমার পাই চলে আসবে। তো এখানে আমাদের শূন্য কি হয়ে যাবে, শূন্য হচ্ছে আমাদের থিটার মান, তাহলে সাইন কি 0 ডিগ্রি চলে আসবে। যেখানে কি সাইনের 0 ডিগ্রির মান হচ্ছে, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত, 0। তারপরে আমাদের এখানে ডান পক্ষ যদি আমরা লিখতে যাই, ডান পক্ষ কী বলা আছে, এখানে বলা আছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখানে কী হবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা প্রথমে লিখে দিব সাইন π/3 মাইনাস 4, এখানে আমরা সাইন থিটাটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, কিউব আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমাদের 3 সাইন থিটা মাইনাস হচ্ছে, এখানে আমরা লিখতে পারি 4 π/3, এখানে আমরা হোল কিউব দিয়ে দিব, আর নিচে কি থাকবে, নিচে হচ্ছে আর কিছু থাকবে না। আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের এখানে সমাধান করতে হবে, অর্থাৎ গুণটা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের এখানে π/3 মান কত, সাইনে √3/2, এখানে মাইনাস কত আমাদের 4 আছে, এখানে কি হবে √3/2, আমাদের এখানে হোল কিউব চলে আসবে। এখন হোল কিউবের আমরা সমাধান কীভাবে করতে পারি, এখানে আমরা 3√3 চলে আসবে, আমরা দুটাকে গুণ করে দিয়েছি /2। এখন আমরা 4 কি করতে পারি, লক্ষণের ব্যাপার হচ্ছে এই যে √3, এখানে কি হবে আমাদের এখানে আলাদাভাবে যদি আমরা করতে যাই, তাহলে এখানে √3 উপর কি আছে, কিউব আছে। তার মানে কি এখানে √3 আমার 3টা আছে, 1টা 2টা এবং কি 3টা পরস্পর গুণ হিসাবে আছে। এই 2টা মিলে কি হয়ে যায়, আমাদের 3 হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে, আরেকটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু √3 হোল কিউব, আর নিচে 2-এর উপর যদি আমরা কিউব করি তাহলে আমরা জানি 2 ইন্টু 2, দ্যাট মিনস কি আমাদের এখানে 8 চলে আসবে, আমরা এখানে 8 লিখতে পারি। তাহলে √3/3 কত আমাদের 2, আর এখানে কি হবে, এই 4 এই 2 দিয়ে 4 এবং 8 কাটাকাটি করলে এখানে 2 চলে আসবে, √3/2 কি নিচে 2। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর তাহলে কী হবে, আমাদের 0 হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে বাম পক্ষ সমান সমান কী হয়ে যাবে, বাম পক্ষ সমান সমান আমাদের ডান পক্ষ, এবং সেটা কি হয়েছে, সেটা যাচাইকৃত। এইভাবে কি করতে পারবো, আমরা অঙ্কটার সমাধান বের করতে পারবো। ধন্যবাদ সকলকে আমার ভিডিওতে দেখার জন্য।